আসসালামু আলাইকুম। টেক কোয়েশন এসএসসি 2025-এ যারা প্রস্তুতি নিচ্ছ, শেষ সময়ের প্রস্তুতি। সো টেক কোয়েশন যদি একটু খুব একটা সহজ পার্ট, বাট আমি আজকের ভিডিওতে খুবই সহজেই টেক কোয়েশনে 5-এ পাস পাওয়ার একটি শর্টকাট টেকনিক শেখাবো। খুব সহজেই কীভাবে টেক কোয়েশন অ্যান্সার করা যায়। যারা তুলনামূলক দুর্বল, আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওরা টেক কোয়েশনে অনেকে ভুল করে ফেলে, 5-এর মধ্যে 5 পায় না, 10, 4 পায়, বা ভালো স্টুডেন্টের সহায়তা ছাড়া তারা লিখতে পারে না। সো আজকের এই ভিডিওতে যারা দেখবে তারা অবশ্যই, আমি গ্যারান্টি দিচ্ছি, তারা 5-এ পাস পাবে। সো লেটস স্টার্ট। সো টেক কোয়েশন ইংরেজিতে 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে: ডাব্লিউএস কোয়েশন, ইয়েস নো কোয়েশন, টেক কোয়েশন। সো টেক কোয়েশন করতে হলে আমাদেরকে এই হেল্পিং ভার্বগুলোকে জানতে হবে। অর্থাৎ আমরা জানি ইংরেজি সেন্টেন্সগুলো দুই ধরনের হয়, উইথ অক্সিলারি ভার্ব অ্যান্ড উইদাউট অক্সিলারি ভার্ব। অর্থাৎ আমরা যত ধরনের ইংরেজি বাক্যগুলো পাই না কেন, প্রত্যেকটা বাক্যে দুই টাইপের পাবো। একটা হচ্ছে হেল্পিং ভার্ব থাকবে আর একটা হেল্পিং ভার্ব থাকবে না। সো যে সকল বাক্যগুলো আমাদের হেল্পিং ভার্ব থাকবে, ইজিলি আমরা সেগুলো টেক কোয়েশন করতে পারবো। সো সেই টেক কোয়েশন করার জন্য আমাদেরকে কনস্ট্রাকশন অর্থাৎ নেগেটিভ রূপটা জানতে হবে। যেমন ইজ নটের ক্ষেত্রে ইজেন্ট হয়, ইজ নট লিখলে হবে না। সো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এবং আরেক ধরনের বাক্য আমরা পাই যে সকল বাক্যগুলোর মধ্যে হেল্পিং ভার্ব থাকে না। সো যে ধরনের বাক্যগুলোর মধ্যে হেল্পিং ভার্ব থাকে না, সেক্ষেত্রে আমাদেরকে হেল্পিং ভার্ব খুঁজে বের করতে হবে। সো আমরা দেখে নিই। সো ইজ নটের ক্ষেত্রে আমরা যদি বাক্যের মধ্যে ইজটা উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা ইজ নটটাকে ইজেন্ট করবো। আরেন্ট, are not, aren't, was not, wasn't, were not, weren't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, would not, wouldn't, but এগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি, যেমন আমরা এখানে ওয়াজ পেলাম, ওয়াজের সাথে যদি আমরা অ্যান্টি অ্যাড করে দিই তাহলে হয়ে যাচ্ছে। তো ব্যতিক্রম আছে 4টা। সেক্ষেত্রে উইল নটটা আমরা কখনো উইল্যান্ট বলতে পারবো না, উইল্যান্ট না হয়ে যাবে ওন্ট। একইভাবে ক্যান নটটা ক্যানেন্ট বলতে পারবো না, বলতে হবে কান্ট। অর্থাৎ যেখানে দুইটা এন হওয়ার কথা ছিল, একটা এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিয়ে দিতে হবে। শ্যাল নটের ক্ষেত্রে শ্যালেন্ট হওয়ার কথা, তো শ্যালেন্ট হবে না, হবে সে শান্ট। এম নটের ক্ষেত্রে এইন্ট হয় না, কিন্তু এইন্ট হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, কনস্ট্রাকশন, কিন্তু ট্যাগের ক্ষেত্রে আমরা আরএন্ট ইউজ করবো। তো ডু ভার্বের ক্ষেত্রে এখানে খেয়াল করতে হবে যে উইথ অক্সিলারি ভার্ব, অর্থাৎ বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করবো। যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে, এটাকে বললাম যে দুই ধরনের বাক্য, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে V1 অথবা V2। যদি V1 আমরা পাই, তাহলে আমরা ধরে নিব ডোন্ট অথবা ডাজেন্ট। পার্সন ভেদে হয়, সিঙ্গুলার পার্সনের ক্ষেত্রে ডু ডাজেন্ট হবে, এবং প্লুরালের ক্ষেত্রে ডোন্ট। আমরা एग्जांपल দিয়ে সেটা ক্লিয়ার করে দেব। এবং V2-র ক্ষেত্রে ডিডন্ট। ওকে, টেক কোয়েশন করতে গেলে যে 3টি স্টেপ আমরা দেখব, যে ফাইনাল টেকনিকটা, সেটা হচ্ছে আমরা যখন টেক কোয়েশন করব, আমরা 3টি বিষয় খেয়াল রাখবো। প্রথমত, ওই एग्जांपल থেকে, অর্থাৎ প্রশ্নটি থেকে আমরা প্রথমে অক্সিলারি ভার্বকে খুঁজবো। তারপর হচ্ছে আমাদেরকে দেখতে হবে বাক্যটি পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ ট্যাগ হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ ট্যাগ হবে। এবং নাম্বার 3 আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। ওটা আমাদেরকে মনে রাখতে হবে: 1 নাম্বার অক্সিলারি ভার্ব, 2 নাম্বার পজিটিভ ও নেগেটিভ, এন্ড 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট। তো ফার্স্ট নাম্বারটা কি, যেহেতু আমি এখানে একটা एग्जांपल লিখেছি, ভেরি সিম্পল एग्जांपल। প্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে। আমাদেরকে অলটা মনে রাখতে হবে, টেক কোয়েশনের আনসার ক্ষেত্রে আমাদের পুরো বাক্যটা আগে লিখতে হয়। হি ইজ গোয়িং টু স্কুল দিয়ে একটা কমা দিতে হয়। তারপরে যে প্রথমে আমরা কি পেয়েছি, অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব এখানে কি আছে, ইজ নিয়ে নিলাম। নাম্বার 2, পজিটিভ ও নেগেটিভ। তো পজিটিভ এবং নেগেটিভ, বাক্যটা কি পজিটিভ না নেগেটিভ, এটা চেনার জন্য আমাদেরকে এই নেগেটিভ ওয়ার্ডসগুলো মুখস্থ করতে হবে। আমরা যদি এই নেগেটিভ ওয়ার্ডসগুলো মুখস্থ না করতে পারি, তাহলে কিন্তু আমরা টেক কোয়েশন করতে পারবো না। সো সেক্ষেত্রে কি কি, নো, নট, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, নেভার, নিদার, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটল অ্যান্ড স্কার্সলি। এই যে 14-15টা ওয়ার্ড আছে, এই বাক্যগুলো, এই ওয়ার্ডগুলো একটি মাত্র ওয়ার্ডে যদি বাক্যের মধ্যে উপস্থিত থাকে, তাহলে কি আমাদেরকে ধরে নিতে হবে বাক্যটি হচ্ছে নেগেটিভ। আর যখন বাক্যটিকে নেগেটিভ হয়, তখন হচ্ছে পজিটিভ ট্যাগ হবে। আর যদি বাক্য এই একটি ওয়ার্ড বাক্যের মধ্যে উল্লেখ না থাকে, অর্থাৎ উপস্থিত না থাকে, সেক্ষেত্রে পজিটিভ বাক্যটা ধরে নিতে হবে পজিটিভ, আর আমাদের করতে হবে নেগেটিভ ট্যাগ। নেগেটিভ ট্যাগ মানে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের সাথে অ্যান্টি অ্যাড হবে, অ্যান্টি হবে, আর পজিটিভ ট্যাগ হচ্ছে অ্যান্টি হবে না। এর মানে কি, এর মানে হচ্ছে এই যে ইজ নিয়েছি, যেহেতু বাক্যটা একটা পজিটিভ, এখানে এই ধরনের ওয়ার্ড একটিও নেই, সেক্ষেত্রে এখানে অ্যান্টি হবে, অর্থাৎ ইজেন্ট। আমরা 2 নাম্বার বুঝে গেছি। 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে হি, সেটা হবে হি। এবং 100% প্রশ্নবোধ চিহ্ন এবং নিচে একটি দাগ দিয়ে দিতে হবে। আরেকটা एग्जांपल, নোবডি লাভড হিম। নোবডি লাভড হিম, এটা যদি আমরা আনসার করতে চাই, প্রথমত আমরা পুরো বাক্যটা লিখে ফেলবো, কারণ আমি ইতিমধ্যে বলেছি পুরো বাক্যটা লিখতে হয়, আর আমরা অনেকেই জানি। সো নোবডি লাভড হিম লেখার পরে আমরা প্রথমে আগের মতো চলে যাব। প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব। এই বাক্যের মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই।
আমি বলেছিলাম বাক্যটির মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে মেইন ভার্বটি খুঁজতে হবে। মেইন ভার্বটা যদি V1 হয় তাহলে ডু অথবা ডাজ হবে, আর যদি V2 হয় তাহলে সেক্ষেত্রে ডিড হবে। যেহেতু বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব নাই এবং মেইন ভার্ব হচ্ছে লাভড, এটা হচ্ছে V2 ফর্ম, সেক্ষেত্রে আমরা কি চিন্তা করব? ডিড। আমরা নিয়ে নিলাম ডিড। ভেরি নাইস। সো ডিড নিলাম। তারপরে বাক্যটিকে আমাদেরকে দেখতে হবে নেগেটিভ না পজিটিভ। এখানে পজিটিভ নেগেটিভ দেখার জন্য এই ওয়ার্ডগুলো লাগবে। এই বাক্যের মধ্যে আমরা পেয়েছিলাম নোবডি থাকলে সেটা নেগেটিভ হয়। এই বাক্যটি যেহেতু নোবডি উল্লেখ আছে তার মানে এই বাক্যটি নেগেটিভ, দ্যাট মিনস পজিটিভ ট্যাগ হবে। আমাদেরকে পজিটিভ ট্যাগ করতে হবে, যেখানে অ্যান্টি হবে না, ডিডের সাথে অ্যান্টি আমরা দেব না। 3 নম্বর ফর্ম হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট নোবডি থাকলে সাবজেক্টটাকে নোবডি হবে, নো নোবডি থাকলে হয়ে যাবে দে। সো নোবডি থাকতে যদি দে হয় এটা আমরা কিভাবে বুঝবো? আমি সাবজেক্ট চেনার জন্য কোন কি কি সাবজেক্ট হবে আলাদা করে আমাদেরকে কি কি পড়তে হবে সেগুলো আমি লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। সো এই 3টা জিনিস ফলো করে আমরা ইজিলি ট্যাগ কোয়েশ্চন করতে পারবো। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে ফার্স্ট অফ অল অক্সিলারি ভার্ব, সেকেন্ড অফ অল পজিটিভ অর নেগেটিভ, এন্ড থার্ড অফ অল সাবজেক্ট। সো এখন আমরা দেখবো কখন কোন সাবজেক্টটি হয়। আমি খেয়াল করি এভরি, নো, এনি, সাম, এই 4টির পর যদি থিং থাকে দ্যাট মিনস এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, সেক্ষেত্রে হয়ে যাবে ইট। ফর এক্সাম্পল এভরিথিং ইজ গুড। এটাকে যদি আমরা ট্যাগ করি সেটা আমরা বাক্যটি লিখে কমা দেব। কমা দেওয়ার পরে আমরা কি করবো? প্রথমত অক্সিলারি ভার্ব খুঁজবো। যেহেতু অক্সিলারি ভার্ব ইজ আছে, তারপরে নেগেটিভ, কোনো নেগেটিভ ওয়ার্ড এখানে 15টির মধ্যে একটিও নেই, সেক্ষেত্রে এটা হবে কি পজিটিভ সেন্টেন্স, দ্যাট মিনস নেগেটিভ, অ্যান্টি হবে, আমরা এটি দিয়ে দিলাম ইজন্ট। দ্যাট মিনস এখন আমাদেরকে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্টের মধ্যে আমি বলেছি এভরিথিং, নাথিং, এনিথিং এবং সামথিং, এগুলোর পরে থাকলে কি হয়ে যাবে? ইট হয়ে যাবে, সেক্ষেত্রে সাবজেক্ট হবে ইট। ক্লিয়ার? ভেরি গুড। এভরি, নো, এনি, সাম, এগুলোর পর বডি অথবা যদি ওয়ান থাকে সেক্ষেত্রে সাবজেক্ট হিসাবে দে হবে। কিরকম? এভরিবডি, নোবডি, এনিবডি, সামবডি, অথবা এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, সামওয়ান, এগুলোর ক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আমরা কি নেব? দে নেব। ফর এক্সাম্পল নো ওয়ান ক্যান রাইট আ স্টোরি। সো এক্ষেত্রে আমরা প্রথমত যেটা করবো অক্সিলারি ভার্ব, এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে ক্যান, তাহলে নিয়ে নিলাম ক্যান। তাহলে আমাদেরকে দেখতে হবে বাক্যটা পজিটিভ না নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ দেখার জন্য আমাদের এই ওয়ার্ডগুলো লাগবে। সেই ওয়ার্ডগুলো আমরা পেয়েছি নো ওয়ান, আমরা এখানে দেখাচ্ছি নো ওয়ান। যদি নো ওয়ান থাকে বাক্যটাকে নেগেটিভ হিসাবে নিতে হবে। যেহেতু বাক্যটা নেগেটিভ তাহলে আমাদের কি হবে? নেগেটিভ হলে অ্যান্টি হবে না, দ্যাট মিনস পজিটিভ ট্যাগ হবে, তাহলে আমরা অ্যান্টি দিচ্ছি না। ক্যান। তাহলে 2 নম্বর স্টেপ আমরা পূরণ করে ফেলছি। 3 নম্বরে সাবজেক্ট। সাবজেক্টের ক্ষেত্রে কি বলেছি? যদি এগুলোর উপরে ওয়ান অথবা বডি থাকে সেক্ষেত্রে দে হবে। সো এক্ষেত্রে নোর উপরে ওয়ান আছে, দ্যাট মিনস নো ওয়ান, তাহলে এটা হয়ে যাবে দে ক্যান দে। ভেরি সিম্পল। সো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে পরে পরে। এভরিবডি, নোবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, সামওয়ান। মোস্ট, অল, নান, এনি, সাম, এগুলোর পর যদি অফ থাকে, যেমন মোস্ট অফ, অল অফ, নান অফ, এনি অফ, সাম অফ, এবং তারপর যদি আস থাকে সেক্ষেত্রে হয়ে যাবে উই, ইউ থাকলে হয়ে যাবে ইউ, দেন থাকলে হয়ে যাবে দে, এবং যদি কোনো প্লুরাল নাউন থাকে সেক্ষেত্রে হয়ে যাবে দে। কিরকম? মোস্ট অফ আস সেক্ষেত্রে হবে উই, মোস্ট অফ ইউ সেক্ষেত্রে হবে ইউ, মোস্ট অফ দেম দে, মোস্ট অফ দ্য বয়েজ ফর এক্সাম্পল দে। ওকে, আমাদেরকে পড়তে হবে মোস্ট অফ আস, all of us, none of us, any of us, some of us, most of you, all of you, none of you, any of you, some of you, এভাবে আমাদের সবগুলোই পড়তে হবে। most of them, all of them, none of them, any of them and some of them। সো এগুলোর ক্ষেত্রে সবসময় আমাদেরকে এই সাবজেক্টগুলো হবে। সো ফর এক্সাম্পল most of the boys play football। তো প্রথমত আমরা কি করব? অক্সিলারি ভার্ব খুঁজবো। আমরা 3টি ধাপ, আমরা অল টাইম এই 3টি ধাপ অনুসরণ করব। নাম্বার 1 অক্সিলারি ভার্ব, পজিটিভ নেগেটিভ এন্ড হচ্ছে সাবজেক্ট। তো অক্সিলারি ভার্ব, এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, বাট আমরা জানি অক্সিলারি ভার্ব যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমাদের V1 অথবা V2। V1 এর ক্ষেত্রে হচ্ছে ডু অথবা ডাজ, যেহেতু এখানে প্লে মোস্ট অফ দ্য বয়েজ এখানে প্লুরাল ফর্ম আছে সাবজেক্টের, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ডু হবে, নিয়ে নিলাম ডু। ওকে, এখন আমাদেরকে দেখতে হবে বাক্যটি নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা। নেগেটিভ ওয়ার্ডসগুলো আমরা যেগুলো দেখেছি এখানে একটিও নেই। যেহেতু নেগেটিভ নেই সেটা আমাদের কি হবে? বাক্যটা পজিটিভ ধরে নিতে হবে, নেগেটিভটি অর্থাৎ অ্যান্টি হবে, সেক্ষেত্রে হয়ে যাবে ডোন্ট। ওকে, সো এখন সাবজেক্ট। সো সাবজেক্টে আমরা কি পড়েছি? মোস্ট অফ দ্য বয়েজ, দ্যাট মিনস মোস্ট অফ এর পর যদি কখনো প্লুরাল নাউন থাকে সেক্ষেত্রে সাবজেক্টটা কি হয়? দে হয়। তো আমরা এখানে সাবজেক্ট হিসেবে কি নিয়ে নেব? দে। মোস্ট অফ দ্য বয়েজ প্লে ফুটবল, ডোন্ট দে। ওকে, সো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখলে খুব ইজিলি আমরা সাবজেক্টে ফাইন্ড আউট করতে পারবো, পজিটিভ নেগেটিভও বুঝবো। সাবজেক্টের ক্ষেত্রে যদি আল্লাহ, ওয়ান, হেয়ার, দেয়ার, ইট এগুলো উল্লেখ থাকে তাহলে সাবজেক্টের জায়গায় এগুলোই হবে, অর্থাৎ উক্ত ওয়ার্ডগুলোই হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি আল্লাহ উইল হেল্প আস,
সেক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব এখানে হচ্ছে উইল, তারপর হচ্ছে পজিটিভ নেগেটিভ। কেন আমি উল্টা লিখলাম না, আমি যদি উল্টা লিখে একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ উইল হেল্প আস, পজিটিভ বাক্যটার মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সেক্ষেত্রে অ্যান্টি যোগ করতে হবে। আমরা জানি উইলের সাথে অ্যান্টি যোগ করলে সেটা ওন্ড হয়ে যায়, সেক্ষেত্রে দ্যাট মিনস এটা হবে ওন্ড। এবং সাবজেক্ট হিসাবে আল্লাহ যদি থাকে, আমি বলেছি আল্লাহ ওয়ান হেয়ার দেয়ার এগুলো থাকলে কি হবে, উক্ত সাবজেক্টই হবে, কোনো চেঞ্জ হবে না, তাহলে আল্লাহ হবে, ওন্ড আল্লাহ। একটি প্রশ্ন চিহ্ন, ভেরি গুড। আমরা যদি এই জিনিসগুলো মনে রাখতে পারি, ট্যাগ কোশ্চেনে 5-এ 5 পাবো ইনশাআল্লাহ। দেশের নাম, জাহাজের নাম, যানবাহনের নাম, এগুলো যদি সাবজেক্ট হিসেবে চলে আসে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে শিখে কালেক্ট করবো, অর্থাৎ শিখে নেব। সো আমরা একটা এক্সাম্পল দেখি, বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল। সেক্ষেত্রে আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব, এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব ইজ, বাক্যটির মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, দ্যাট মিনস আমাদেরকে অ্যান্টি অ্যাড করতে হবে। ইজেন্ট সাবজেক্ট, যেহেতু বাংলাদেশ একটি কান্ট্রি নেম অর্থাৎ দেশের নাম, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে সেকে চুজ করবো, ইজেন্ট সে। সো আমরা যদি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এই ধাপগুলো মনে রাখতে পারি, আমি গ্যারান্টি দিচ্ছি 5 আউট অফ 5 পাওয়া কোনো ব্যাপার না, কারণ এর বাহিরে প্রশ্ন হয় না। হ্যাঁ, আমাদেরকে আরো কিছু জিনিস খেয়াল করতে হয়, যেমন যদি কখনো নেরেশনের মতো করে চলে আসে, এসএসসিতে এরকম খুব কম আসে, অথবা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স যদি হয়, সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজকে কেন্দ্র করে। অর্থাৎ আমরা জানি যে সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সগুলোর ক্ষেত্রে, স্পেশালি কমপ্লেক্স সেন্টেন্সগুলোর ক্ষেত্রে দুইটা ক্লোজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ দিয়ে আমরা ট্যাগ করব। আর যদি কখনো আমরা প্রিন্সিপাল ক্লোজটা ধরতে না পারি, গেস করতে না পারি, সবার শেষের বাক্যটি দিয়ে যেটা আমরা করে ফেলবো, হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন এবং মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ।